আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আর এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 21 ইঞ্চি সিআরটি টেলিভিশন। তো টেলিভিশনটি হলো রয়্যাল কোম্পানি। তো বন্ধুরা, টেলিভিশনের সমস্যাটি হলো টেলিভিশনের টিউনিং প্রবলেম, অর্থাৎ ডিশ লাইনের ছবি স্ক্রিনে স্টোর হচ্ছে না। তো আমরা যদি রিমোট দিয়ে কিছু চ্যানেল এখানে চেঞ্জ করি তাহলে দেখতে পাবো মাঝে মাঝে কিন্তু চ্যানেলের এই যে গ্রাফিক্স এসে কিন্তু আবার হারিয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু ঝাপসা হয়ে আবার চলে যাচ্ছে, অর্থাৎ স্ক্রিনটি সাদা হয়ে যাচ্ছে এবং সব নয়েজ আসতেছে। তো বন্ধুরা, আমরা এখন টেলিভিশনটি অটো সার্চ দেবো। তো এই ধরনের সমস্যা হলে বেশিরভাগ কিন্তু অটো সার্চে কোনো চ্যানেল কিন্তু স্টোর হয় না। তো আমরা অটো সার্চ অপশনে চলে এসেছি। তো এখন অটো সার্চ দিয়ে দেখবো আমরা টেলিভিশনটিতে। তো বন্ধুরা, আমরা টেলিভিশনটিতে কিন্তু অটো সার্চ দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব যে এখানে কোনো ছবি স্টোর হয় কি না। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 0 দেখাচ্ছে, কোনো ছবি কিন্তু এখনও স্টোর হয় নাই। তো মূলত এটা টিউনিং প্রবলেম। তো টিউনিং প্রবলেমের কারণে কিন্তু অটো সার্চ দিলে কোনো ছবি স্টোর হতেও পারে, আবার নাও হতে পারে। দেখা যায় যে কিছু ক্ষেত্রে কিছু টেলিভিশনের ক্ষেত্রে 10টা বা 5টা বা 20টা এরকম ছবি কিন্তু অটো সার্চ হয়। আবার কিছু সার্কিটের ক্ষেত্রে দেখা যায় যে কোনো চ্যানেলই কিন্তু স্টোর হয় না। এখানে আমরা 0 পর্যন্ত দেখতে পাচ্ছি, এখনও কোনো ছবি কিন্তু এখানে স্টোর হয় নাই। তো এটি রয়্যাল কোম্পানি টেলিভিশন। এখানে কিন্তু 0তেই রয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা চ্যানেল কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো স্টোর হয় নাই, অটো চার্জে কোনো অপশনে ধরে নাই। তো বন্ধুরা, আমরা দেখতে পারলাম টেলিভিশনটিতে টিউনিং প্রবলেম। তো আমরা টেলিভিশনটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা টেলিভিশনের সার্কিটটি খুলে নিয়েছি। আর কাজের সুবিধার জন্য এখানে আমরা একটা এসি কট লাগিয়ে নিয়েছি। আর আমরা এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি। ডিজিটাল মাল্টিমিটারটি আমরা ডিসি মোডে রেখেছি। তো বন্ধুরা, আমরা টেলিভিশনের সার্কিটটিতে দেখতে পারলাম টিউনিং প্রবলেম, তো অর্থাৎ অটো সার্চ মোডে কোনো ছবি স্টোর হচ্ছে না। তো আমরা টেলিভিশনের সার্কিটে এখন আমরা মেইন পাওয়ারটি ইনপুট করব। তো মেইন পাওয়ারটি ইনপুট করে দিয়েছি। এখন আমরা সার্কিটের যে ভোল্টেজ আছে আউটপুট, মেইন ভোল্টেজটি আমরা দেখে নেব যে কত ভোল্টেজ। তো আমরা মেইন ভোল্টেজ দেখতে পাচ্ছি 108 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ভোল্টেজটি কিন্তু ঠিক আছে। তো সর্বপ্রথম যে কোনো সার্কিটের কাজের ক্ষেত্রে আপনারা আউটপুট ভোল্টেজ চেক দিয়ে নেবেন। হাই কিংবা লো এই ধরনের ভোল্টেজ থাকলে সেটি অ্যাডজাস্ট করে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 108। তো এই ভোল্টেজটি ঠিক আছে। তো যদি হাই থাকে তাহলে কিন্তু সার্কিটের অন্যান্য পার্টস কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা ড্রাইভার ভোল্টেজটি পরিমাপ করে দেখব। অডিও সাপ্লাইয়ের পরে যে ভোল্টেজটি থাকে সেটি হলো ড্রাইভার ভোল্টেজ। তো এই ড্রাইভার ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 13 ভোল্ট দেখাচ্ছে। তো এই ভোল্টেজটি ঠিক আছে। এই ভোল্টেজটি কিন্তু চ্যানেল বক্সের যে 5 ভোল্টে ইনপুট হয়। তো আমরা এখন এখানে মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি আমরা গ্রাউন্ডের সাথে ধরে চ্যানেল বক্সের ভোল্টেজগুলো পরিমাপ করে দেখব। তো চ্যানেল বক্সের যেহেতু দেখলাম আমরা টিউনিং প্রবলেম, তো এখানে আমরা এই সাইডে ভোল্টেজগুলো পরিমাপ করব। তো সর্বপ্রথম আমরা এখানে দেখে নেব যে মেইন 5 ভোল্টেজ ইনপুট আছে কিনা। তো আমরা এই লেগে দেখতে পাচ্ছি মেইন 5 ভোল্টেজ কিন্তু ইনপুট আছে। তো যেহেতু এটি 5 ভোল্টেজ চ্যানেল বক্স, তো এখানে কিন্তু 5 ভোল্টেজই থাকবে। আমরা মাল্টিমিটারে এই পিনে দেখতে পাচ্ছি 5 ভোল্টেজ ইনপুট আছে। তো বন্ধুরা, আমরা এখানে যে চ্যানেল বক্সটি দেখতে পাচ্ছি এটি হলো 5 পিনের। তো কিছু চ্যানেল বক্স হয় 6 পিনের। তো 5 পিন 6 পিন যে পিনই হোক না কেন, চ্যানেল বক্সের কিন্তু কিছু ভোল্টেজ আছে একদম পারফেক্ট, সেগুলো কোনো চেঞ্জ হবে না। যেমন প্রথম যে পিনটি দেখতে পাচ্ছি এটি হলো এজিসি। তো এজিসি ভোল্টেজ থাকবে হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে। তো আমরা সর্বপ্রথম এজিসি ভোল্টেজ টেস্ট করে দেখব। তো এজিসি ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 4.9। তো এই ভোল্টেজটি ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে টিউনিং ভোল্টেজ। তো এখানে টিউনিং ভোল্টেজ থাকে হচ্ছে 0 থেকে 33-এর মধ্যে। তো আমরা এখানে কোনো ভোল্টেজই দেখতে পারছি না। তো এখানে কিছু ভোল্টেজ থাকার কথা, তো এখানে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারছি না। আর যে দুটি লেগ আমরা দেখতে পারছি, এই দুটি লেগ কিন্তু টেলিভিশনের ব্যান্ড সিলেক্ট করে থাকে। অর্থাৎ 5 ভোল্টের চ্যানেল বক্স হলে এখানে 5 ভোল্টেজ থাকবে, আর 33 ভোল্টের চ্যানেল বক্স হলে এই সাইডে 33 ভোল্টেজ থাকে। তো এখানে আমরা 5 ভোল্ট দেখতে পাচ্ছি, এটি 5 ভোল্টের চ্যানেল বক্স। তো বন্ধুরা, এখানে আমরা টিউনিং কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো টিউনিং ভোল্টেজ না থাকার কারণে কিন্তু টেলিভিশনের সার্কিটে এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এখানে টিউনিং ভোল্টেজ দেখব। তো টিউনিং ভোল্টেজটি এখানে যে মেইন 110 ভোল্টের ক্যাপাসিটার আছে, তো মেইন 110 ভোল্টের ক্যাপাসিটার থেকে কিন্তু একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে একটি জিনার ডায়োড হয়। আর সেই জিনার ডায়োডের এখান থেকে কিন্তু 3টি রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু সিরিজ হয়ে একটি 18-15 ট্রানজিস্টরের মাধ্যমে এখানে ভোল্টেজটি ইনপুট হয়। চ্যানেল বক্সে টিউনিং কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো আমরা সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এখানে দেখে নেব যে মেইন সাপ্লাই থেকে যে রেজিস্ট্যান্সের মাধ্যমে 33 ভোল্টেজ এখানে জিনার ডায়োডের ইনপুট হয়। তো আমরা সেই ভোল্টেজটি পরিমাপ করব।
তো আমরা মাল্টিমিটারে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জিনার ডায়োডের ভোল্টেজটি ঠিক আছে, 33 ভোল্ট দেখাচ্ছে। তো এই 33 ভোল্ট কিন্তু সরাসরি এখানে কয়েকটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এই চ্যানেল বক্সে টিউনিং ভোল্টেজে ইনপুট হয়। তো বন্ধুরা আমরা এখানে টিউনিং ভোল্টেজ দেখতে পাচ্ছি কোনো ভোল্টেজ নাই। তো এখান থেকে আমরা দেখে নেব যে রেজিস্ট্যান্সের এই পাশে ভোল্টেজটি আছে কিনা। তো এইভাবে আমাদের ধরে ধরে দেখতে হবে যে কোন সাইডে আমরা ভোল্টেজটি পাই। তো এই সাইডে ভোল্টেজটি আমরা পাচ্ছি না। তো এখানে একটি রিবনের মাধ্যমে কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই এখানে রিবন দিয়ে এসে এখানে একটি রেজিস্ট্যান্স আছে। তো আমরা এই রেজিস্ট্যান্সের এখানেও কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তো এর অপর পাশে আমরা দেখব, তো এর অপর পাশে কোনো ভোল্টেজ নাই। তো যেহেতু এগুলো সিরিজে কানেকশন থাকে, তো আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাইড দিয়ে আমাদের দেখতে হবে যে কোথায় ভোল্টেজটি আছে। তো এই সাইডে আমরা ভোল্টেজটি কিন্তু দেখতে পাচ্ছি নাই। তো এই সাইডে কোনো ভোল্টেজ নাই। তো আমরা এই প্রান্তে দেখব রেজিস্ট্যান্সের। তো রেজিস্ট্যান্সের এই প্রান্তে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারছি না। তো বন্ধুরা আমরা এখন যেখানে 33 ভোল্ট পেলাম যে জিনার ডায়োড থেকে, তো 33 ভোল্টের এখান থেকে আমরা ভোল্টেজটি দেখব যে কোথায় মিস্টেক হয়েছে। তো এই রেজিস্ট্যান্সের এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটি আছে। তো আমরা রেজিস্ট্যান্সের এই পাশে দেখব। তো বন্ধুরা রেজিস্ট্যান্সের এই পাশে কিন্তু আমরা ভোল্টেজটি পাচ্ছি না। 33 ভোল্ট কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, আর এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো আমরা টেলিভিশনের মেইন লাইনটি এখন খুলে দেব। তো মেইন লাইনটি আমরা খুলে দিয়েছি। তো সার্কিটের ওই প্রান্তে আমরা দেখে নেব যে রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে কিনা। তো কিছু ক্ষেত্রে দেখা যায় রেজিস্ট্যান্সগুলো ঝং ধরে নষ্ট হয়ে যায়। তো এটা হলো 33 ভোল্টের জিনার ডায়োড। এই যে এই ট্রানজিস্টরের মতো যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু মূলত জিনার ডায়োড। তো জিনার ডায়োড কিন্তু দুই লেগের হয়। যে লেগ দুটি একসাথে শর্ট করা থাকে সেটি থাকে পজিটিভ, আর যেটি সিঙ্গেল থাকে সেটি হলো নেগেটিভ। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10K রেজিস্ট্যান্স। তো 10K রেজিস্ট্যান্সের এই পাশে ভোল্টেজটি আমরা পেলাম 33 ভোল্ট, আর 10K রেজিস্ট্যান্সের এই পাশে কোনো ভোল্টেজ কিন্তু আমরা পেলাম না। তো আমরা এই 10K রেজিস্ট্যান্সটি আমরা সার্কিট থেকে খুলে পরিমাপ করে দেখব যে 10K রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে কিনা। তো বন্ধুরা আমরা সার্কিট থেকে 10K রেজিস্ট্যান্সটি খুলেছি, আর খোলার পর আমরা মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে দেখলাম যে এই 10K রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে। তো এই 10K রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা একটি নতুন এখানে 10K রেজিস্ট্যান্স লাগাবো। তো এটা হলো 10K রেজিস্ট্যান্স। তো আমরা সার্কিটে 10K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। এখন আমরা আবারও এসি লাইন ইনপুট করে দেব। তো আমরা এসি লাইনে ইনপুট করে দিয়েছি। এখন আমরা মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজটি টেস্ট করে দেখব যে আমরা যে রেজিস্ট্যান্সটি লাগালাম, তো রেজিস্ট্যান্সের এই পাশে এখন আমরা ভোল্টেজটি পাই কিনা। তোমরা মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি গ্রাউন্ডের সাথে ধরলাম। ধরার পর আমরা এই সাইডে এখন দেখব। তো এখন কিন্তু আমরা রেজিস্ট্যান্সের এই পাশে ভোল্টেজটি পাচ্ছি। তো এর অপর পাশে আমরা দেখতে পাচ্ছি 33 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চ্যানেল বক্সের টিউনিং ভোল্টেজটি দেখব। তো আমরা টিউনিংয়ে কোনো ভোল্টেজ কিন্তু দেখতে পাচ্ছি এখন স্টোর হয় নাই। তো আমরা এখানে 10K রেজিস্ট্যান্সটি নষ্ট পেয়েছিলাম, লাগালাম, তারপরে কিন্তু এই সাইডে ভোল্টেজটি আছে, আর তারপর আমরা কিন্তু টিউনিং ভোল্টেজ পাচ্ছি না। তো এখন আমাদের সার্কিটটি আমরা পাওয়ারটি অফ করে দিয়েছি, আর সার্কিটটি আমরা উল্টো দিকে করে পাশে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে টিউনিং সাইডের যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেই রেজিস্ট্যান্সগুলো ঝং ধরে নষ্ট হয়ে গেছে কিনা। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্যান্সের কিছু কিছু লেগ ঝং ধরে নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 104 একটি পিএফ, এখানে একটি লেগ ভেঙে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি 10K যে আমরা লাগালাম, 10K সাপ্লাই থেকে যে ভোল্টেজটি আছে সেটি এই 10Kতে ইনপুট হয়। তো এই 10K রেজিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি সার্কিটের সাথে দুটি পিনই ঠিক আছে, কোনো লেগ কিন্তু ছুটে যায় নাই। তো এখানে আমরা 104 পিএফের একটি লেগ দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও দুইটি 10K, এই দুটি 10K দিয়ে কিন্তু এখানে সরাসরি টিউনিং ভোল্টেজটি ইনপুট হয়েছে। তো আমরা এই 10K রেজিস্ট্যান্সের গুড়ালিগুলো ভালো করে শন দিয়ে নাড়িয়ে দেখব যে কোনো গুড়ালি নষ্ট হয়ে গেছে কিনা। তো রেজিস্ট্যান্সের কোনো গুঁড়া কিন্তু ক্ষয় হয়ে গেলে এই ধরনের সমস্যা হয়। এই যে বন্ধুরা দেখতে পারলেন কিন্তু আমি শনের টোকা দেওয়ার সাথে সাথে একটি রেজিস্ট্যান্সের এখানে গুঁড়া কিন্তু আমরা দেখতে পারলাম ঝং ধরে নষ্ট হয়ে গেছে। তো এটিও 10K রেজিস্ট্যান্স। তো এইভাবে আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের গুড়ালি ভালো করে দেখতে হবে। যদি কোনো গুড়ালিতে ঝং ধরে যায় তাহলে সেই রেজিস্ট্যান্সটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কম্পোনেন্ট হালকা ঝং ধরা আছে। তো যেগুলো একদম ঝং ধরে নষ্ট হয়ে গেছে সেই কম্পোনেন্ট আমরা চেঞ্জ করে দেব।
তো এই সাইডে আর কোনো রেজিস্ট্যান্স কিন্তু ঝং ধরা নাই। তো বন্ধুরা আমরা সার্কিট থেকে এই 104 পিএফটি এবং এখানে 10K রেজিস্ট্যান্সটি আমরা চেঞ্জ করে দেব। বন্ধুরা আমরা এখান থেকে 104 পিএফ এবং 10K রেজিস্ট্যান্সটি খুলে নিয়েছিলাম। আর এখন আমরা একটি নতুন 10K রেজিস্ট্যান্স এবং একটি 104 পিএফ নিয়েছি। তো এটি আমরা লাগিয়ে আমরা দেখব। তো বন্ধুরা আমরা সার্কিটের যে কম্পোনেন্টগুলো নষ্ট পেয়েছি বা ঝং ধরা পেয়েছিলাম সেগুলো চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধুরা আমরা এখন টিউনিং ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো টিউনিং ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু চ্যানেল বক্সে ওখানে 33 ভোল্টেজ দেখাচ্ছে। তো টিউনিং 33 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা এখন টেলিভিশনের সার্কিটে ডিশ লাইনটি ইনপুট করব। তো বন্ধুরা আমরা টেলিভিশনের সার্কিটে ডিশ লাইনটি ইনপুট করে দিয়েছি। এখন আমরা টেলিভিশনের স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পর আমরা টেলিভিশনটি অটো চার্জ দিয়ে দেখব। তো টেলিভিশনটিতে ডিশ লাইন ইনপুট করা আছে। তো আমরা রিমোটের মাধ্যমে এখন টেলিভিশনটি অটো চার্জ দেব। তো আমরা অটো চার্জ মোডে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন অটো চার্জ। তো এটি আমরা ভলিউম আপ বাটনে প্রেস করে দিলে কিন্তু অটো চার্জ শুরু হয়ে যাবে। তো আমরা তখন দেখতে পারলাম যে এখানে স্ক্রিনে কোনো অটো চার্জের কিন্তু টিউনিংয়ে কোনো ছবি স্টোর হলো না। তো এখন আমরা দেখি যেহেতু সার্কিটের যে কম্পোনেন্টগুলো নষ্ট ছিল সেগুলো আমরা লাগাইছি। তো এখন আমরা টেলিভিশনটি অটো চার্জ দিয়েছি, দেখা যাক যে ছবিগুলো স্টোর হয় কিনা। তো আমরা কিন্তু এখানে দেখতে পারছি একটি চ্যানেল অলরেডি স্টোর হয়ে গেছে, কিন্তু বিটিভি দুইটি চ্যানেল কিন্তু স্টোর হয়ে গেছে। তো বন্ধুরা টেলিভিশনের যে টিউনিং সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু এখন আর নাই। তো আপনারা দেখলেন যে কিভাবে টিউনিং সমস্যা হলে প্রথম ধাপে কিভাবে কাজটি করতে হবে। তো সর্বপ্রথম সার্কিটের ভোল্টেজগুলো পরিমাপ করতে হবে। 33 ভোল্টেজ লাইনের যদি কোনো ভোল্টেজের রেজিস্ট্যান্স মিসিং হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যে টিউনিং হবে না। আর যদি আপনাদের দেখা যায় যে কিছু কিছু সার্কিটের ক্ষেত্রে টিউনিং ভোল্টেজ ওকে আছে এবং চ্যানেল বক্সের প্রত্যেকটা ভোল্টেজ ওকে আছে, তারপরে কিন্তু ছবিগুলো অটো চার্জ হয়, কিছু কিছু চ্যানেল মিস্টেক হয় বা ছবির এখান থেকে র্যাশ আসে, ছবিগুলো স্টোর করতে গেলে 2-3টা চ্যানেল একসাথে ধরে, এই ধরনের সমস্যা কিন্তু কিছু কিছু সার্কিটে পাওয়া যায়। তো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে এই ধরনের যত টেলিভিশনের সার্কিট আছে সেই সার্কিটে আপনারা কীভাবে টিউনিং সমস্যাটি একদম পানির মতো করে রিপেয়ার করবেন। তো সেই ভিডিওটি অতি শীঘ্রই আপনাদের মাঝে হাজির করব। তো সেই জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে টিউনিং সমস্যা হলে কীভাবে কাজটি করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন।